ছটি ঋতু নিয়ে আমাদের দেশ। আর এই ছটি ঋতুতে বিভিন্ন মৌসুমেতে বিভিন্ন রকমের ফলে ভরে ওঠে। তো এখন যে ঋতু চলছে, এই সময় আমাদের এখানে আমে ভরে উঠেছে। আম খায় না এমন লোক খুব কম দেখা যায়। এই সময়তে আমরা ঘরে ঘরে প্রত্যেকে আম খাই। আজকে আপনাদের আমি একটা উপহার দেবো, যা আপনারা ভাবতেও পারবেন না। আম আমরা খাই, কিন্তু আম খাওয়ার পরে আমের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে, মানে খোসা, সেই খোসা, আমের খোসা, কাঁচা আমের খোসা বলুন আর পাকা আমের খোসা বলুন, সব আমরা ফেলে দিই। তো যদি আমরা ওই আমের খোসা না ফেলে সংগ্রহ করে আমরা সঠিকভাবে গাছে যদি দিতে পারি, গাছ কিন্তু একটা ভালো উৎকৃষ্ট মানের খাদ্য পাবে। যে খাদ্য পাওয়ার পরে গাছ ফুল ফলে ভরে উঠবে, গাছ সবুজ হবে এবং গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে। তো বন্ধুরা, চলে আসা যাক। আম খাওয়ার পর আমের খোসা আমরা ফেলে দিই, পাকা আমই হোক আর কাঁচা আমই হোক। এই খোসা দিয়ে আমি আপনাদের আজকে আমের একটা জৈব তরল সার তৈরি করে দেখাবো, যেটা গাছের পক্ষে খুব উপকারী। আমরা এটাকে সব সময় পাই না, কেন মাত্র ওই 3 মাস 4 মাস আমরা এই আমটা পেয়ে থাকি। তো গাছের আমরা যেমন বিভিন্ন খাবার খাই, গাছকেও আমরা সেই খাবার দিতে পারি। আপনাদের আমি বারবার বলেছি, গাছের জন্য আলাদাভাবে নামি দামি কোম্পানির খাবার আপনার কেনার কোনো প্রয়োজন লাগে না। আমরা যে ছোটখাটো বাগান করি, সে শখেই করি। আর ছাদের উপরে আমাদের দৈনন্দিন খাবারের চাহিদা মতন যে বাগান করি, সেই বাগানেতে আমরা যে গাছের খাবার দিই, রাসায়নিক ভাবে সেই খাবার না দিয়ে আমরা আমাদের রান্নাঘরের থেকেই সেই খাবার জৈবভাবে আমরা তৈরি করে নিতে পারি, যদি আমরা একটু সময় দিই। আমি আপনাদের এই ফেলে দেওয়া এক অংশ প্রতিদিনই আপনাদের আমি জৈবভাবে রান্নাঘরের থেকে ফেলে দেওয়া অংশ থেকে খাবার সম্বন্ধে বলি। আজকে আমি আমের খোসা সম্বন্ধে বলছি। এটা তো মাত্র 2.5-3 মাস আমরা ব্যবহার করতে পারবো। তো এই সময় এই খাবারটাই না গাছে দিলাম। আসুন আমরা দেখতে থাকি আমের এর থেকে কিভাবে সারটা তৈরি করা যায়। এইটা আমি 1 লিটারের মতন তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম ভাবে করে নেবেন। 1 লিটার এই জৈব তরল সারটা করবার জন্য মোটামুটি এরকম আমের খোসা আমি দিলাম, মানে 2 মুঠো মতন আমের খোসা এই পাত্রের মধ্যে ঢাললাম। দেখেছেন, এইটা ঢাললাম। এর মধ্যে আমি 1 লিটার জল দিয়ে দেবো। দেখুন, আমি 1 লিটার জলের মধ্যে এই আমের খোসাগুলোকে ভিজিয়ে দিলাম। একটা ছায়াযুক্ত জায়গাতে আমি 4 থেকে 5 দিন রেখে দেবো। 4-5 দিন বাদে আমি আপনাদের দেখাবো এর থেকে যে নির্যাসটা বেরোবে, সেটাকে গাছে কিরকম ভাবে কতদিন ছাড়া দিতে হবে আপনাদের আমি দেখাবো। 4 দিন বাদে ফিরে এলাম। এবারে এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এইভাবে একটু নেড়ে নিই। এইবারে এই আমের খোসার মধ্যে কি কি পুষ্টি মৌল আছে সেটা একবার জেনে নিই। এর মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি পুষ্টি মৌলগুলো আছে। কাজেই বুঝতে পারছেন এই আমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। এবারে এই মিশ্রণটাকে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশ্রণটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এইবারে এইটাকে আমরা সরাসরি গাছে ব্যবহার করতে পারবো না। তো গাছের বা টবের মাটিতে যদি দিতে হয় গাছের খাবার হিসাবে, তো আমরা কি করব, এইটা যতটা রয়েছে এর ডাবল পরিমাণ
জল এর সাথে মেশাতে হবে। বুঝতে পেরেছেন? তো যতটা পরিমাণ এটা নেবো তার ডাবল জল নিতে হবে, মানে 1:2 রেশিওতে মিশিয়ে গাছের মাটিতে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। কতটা পরিমাণে দিতে পারবো এটা নির্ভর করছে গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী। ধরুন যদি ছোট 6 ইঞ্চি টব হয় তাহলে আমরা 100 থেকে 150 ml ওই মেশানো জল মেশানো দ্রবণটা, মানে 1:2 যেটা মেশানো রেশিওতে, এই দ্রবণটাকে আমরা 100 থেকে 150 ml আমরা দিতে পারবো 6 ইঞ্চি টব হলে। এবারে যদি ওটা 8 থেকে 10 ইঞ্চি টব হয় তাহলে 200 থেকে 250 ml আমরা এই তরল গাছকে খাদ্য হিসেবে দিতে পারবো। এইবারে ধীরে ধীরে বাড়বে, যদি 12 ইঞ্চি টব হয় এটা আমরা 300 ml দিতে পারবো। যদি আরো বড় হয়ে যায় হাফ ড্রাম তাহলে এটাকে আমরা 750 ml দিতে পারবো। যদি 1 ড্রাম হয়ে যায় তাহলে 2 লিটার অব্দি আমরা দিতে পারবো। এইবারে আপনারা প্রশ্ন করতে পারেন এটা কতদিন ছাড়া দেওয়া যেতে পারে। আমরা তো অন্যান্য খাবার গাছেতে দিচ্ছি, নিয়মিত সর্ষের খোল, সবজি মেশানো খোসার জল ইত্যাদি খাবার জৈব হিসাবে আমরা দিয়েই যাচ্ছি। ধরুন এটাকে আমরা 15 দিন বা 20 দিন ছাড়া এটাকে গাছে আমরা ব্যবহার করতে পারি। এবারে প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, এটা কি স্প্রে করা যেতে পারে? পোকামাকড় নিয়ন্ত্রণ হিসাবে সেরকম অতটা ভালো কাজ হয়তো আসবে না, হালকা আসবে, কিন্তু খাদ্য হিসেবে দেওয়া যেতে পারে পাতায় স্প্রে। যদি আমরা ফলিয়ার স্প্রের মাধ্যমে পাতায় স্প্রে করি তাহলে কি হবে, গাছ তাড়াতাড়ি এই পুষ্টি মৌলগুলো পাতার পত্র রন্ধ্রের ভিতর দিয়ে নিতে পারবে, নিয়ে গাছে এটাকে ছড়িয়ে দিতে পারবে, গাছ অতি দ্রুত পুষ্টি লাভ পাবে। তো যদি আমরা এটাকে পাতায় স্প্রে করি তখন এটাকে 1:3 রেশিওতে জল দিয়ে আমরা মিশিয়ে ফলিয়ার স্প্রে বোতলে পুরে আমরা ভালোভাবে গোটা গাছটাকে চান করিয়ে দিতে পারি, সকালে সূর্য ওঠার আগে বা বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে। এই বালতিটার মধ্যে আমি 2 লিটার জল নিয়েছি। এই দ্রবণটা আমি এখানে পুরো 1 লিটার আমার যেটা রয়েছে 1 লিটার এর মধ্যে নেই, কিছুটা ছেঁকেছি। এবারে সম্পূর্ণ দ্রবণটাকে এর মধ্যে আমি মিশিয়ে দেব। এবারে দেখতে পাচ্ছেন এই যে খোসাগুলো রয়ে গেল অবশিষ্ট, এটাকে আমরা ফেলবো না, এটাকে রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে আমরা টবের মাটিতে দিতে পারি, অথবা ওয়েস্ট বিন যেটা রয়েছে সেখানেও ফেলে দিতে পারি, এর থেকেও সার তৈরি হবে। এবারে 1:3 রেশিওতে আমার গাছের সারটা তৈরি হয়ে গেছে, মানে তরল জৈব সারটা তৈরি হয়ে গেছে। এক মহা মূল্যবান তরল জৈব সার পেয়ে গেলাম, যেটা প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রনে ভরপুর একটা গাছের খাদ্য আমরা এর থেকে পেতে পারি। তো বন্ধুরা, আপনারাও খুব সহজে এবং একদম বিনা পয়সাতে এরকম ধরনের গাছের একটা পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য অনায়াসে ঘরেতে আপনারা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আমার সাধ্য মতন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো আমার নতুন নতুন ভিডিও তৈরি করার প্রবণতা বাড়বে, তার ফলে আমি আগামী দিনেতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব। আর যদি সত্যি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে সম্ভব হলে আপনাদের জানা পরিচিত, বিশেষ করে যারা বাগান প্রেমী, ছাদ বাগান প্রেমী, তাদের কাছে ভিডিওটাকে একটু প্লিজ বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রেখে দেন। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করব আপনারা আগামী দিনগুলো খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোন ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।